আসসালামু আলাইকুম বন্ধুরা। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত 492 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে এটি গত 20 বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় দিন। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে 2006 সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামোর ধ্বংস করতে তারা 13 লক্ষ্যবস্তুতে হামলা করেছেন। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে 2টো রকেট ছুড়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। এতে 2 জন আহত হয়েছে। এইদিকে উভয় পক্ষ একটি সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হওয়ায় প্রেক্ষাপটে বিশ্ব শক্তিগুলো তাদের সংগত প্রদর্শনের আহ্বান জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে নিহতদের মধ্যে 35 শিশু এবং 58 জন নারী আছে। আহত হয়েছে 1645 জন। তবে হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক বা যোদ্ধাদের সংখ্যা কত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াত বলেছেন মামলার কারণে হাজার হাজার পরিবার বস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বলেছেন তিনি চান না যে লেবানন আরেকটি গাজায় পরিণত হোক। ইউরোপীয় ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স প্রধান জোসেফ বোরেল বলেছেন পরিস্থিতি মারাত্মক বিপজ্জনক ও উদ্বেগজনক। নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের সমবেত হওয়ার আগে তিনি আরও বলেছেন আমরা প্রায় একটি সর্বাত্মক যুদ্ধের কাছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে কাজ করছে যাতে করে লোকজন নিরাপদে ঘরে ফিরতে পারে। অন্যদিকে পেন্টাগন ঘোষণা করেছেন যে তারা সতর্কতার অংশ হিসেবে সৈন্যদের অতিরিক্ত একটি ছোট দল মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে গত 1 বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমার লড়াই চলছে। এতে শত শত মানুষের মৃত্যু হয়েছে যাদের অধিকাংশ হিজবুল্লাহর যোদ্ধা এবং মুসলিম। এছাড়া উভয় পক্ষে লাখ লাখ মানুষ বস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহ বলেছে তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তা থামাবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত। ইসরায়েলের যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ তাদের সন্ত্রাসী গঠন হিসেবে বর্ণনা করে থাকে। ক্রমবর্ধমান সংকটের মধ্যে পেন্টাগন অল্প সংখ্যক সৈন্যদের একটি অতিরিক্ত দল মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাওয়া ও সতর্কতার অংশ হিসেবে আমরা যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী সদস্যের একটি ছোট দল ওই অঞ্চলে থাকা আমাদের ফোর্সের কাছে পাঠাচ্ছি। পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেছেন। তবে তিনি এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর দেননি। লেবাননের গণমাধ্যম বলেছে স্থানীয় সময় সোমবার সকাল 6:30টায় ইসরায়েলের বিমান হামলায় প্রথম ঢেউ শুরু হয়। এটা ছিল ভয়াবহ। আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছিল, বোমার শব্দে আমরা জেগে উঠি। আমরা এটা আশা করিনি, একজন নারী বলেছিলেন। লেবাননের দক্ষিণাঞ্চলে সিডন, মারজেউন, নাবইটে, বিনত জেবেইল, জেজ্জিন ও জাহরানি এবং পূর্বাঞ্চলীয় বেক্কা উপত্যকার জাহলে, বালবেক ও হারমাল জেলার কয়েক ডজন শহর, গ্রাম ও খোলা জায়গাকে লক্ষ্য করে দিনভর এসব হামলা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ। সন্ধ্যায় রাজধানী বৈরুতের দক্ষিণে শহরতলীয় বীর আল আবেদ একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। লেবাননের নিরাপত্তা বাহিনী বলেছে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলী কারাকিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে তিনি মারা গেছেন কিনা তা পরিষ্কার নয়।
হিজবুল্লাহর মিডিয়া অফিস জানিয়েছে, কারাকি ভালো আছেন এবং নিরাপদ জায়গায় সরে গেছেন। বোমা হামলা ও হিজবুল্লাহ যেখানে অস্ত্র মজুত করেছে সেখানকার ভবনগুলো থেকে সরে যেতে ইসরায়েলি সামরিক বাহিনীর অডিও টেক্সট বার্তা পাওয়ার পর লোকজন দ্রুত সরে যাওয়ার চেষ্টা শুরু করলে দেশটির দক্ষিণ থেকে বৈরুত পর্যন্ত সড়কগুলোতে তীব্র যানজট লেগে যায়। একটি মোটরবাইক করে এক পরিবারের 4 জন যাচ্ছিলেন ত্রিপোলির উত্তরাঞ্চলীয় এক শহরের দিকে। পথে বিবিসির সাথে কথা বলেন তারা। আর কি শুনতে চান? আমরা পালাতে বাধ্য হয়েছি বলেছিলেন বাবা। তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি জানিয়েছেন, তিনি বৈরুতে তাদের ভবন খালি করাতে ইসরায়েলের ফোন পেয়েছেন, যদিও তিনি বলেছেন এটি তারা শুনবেন না এবং একে তিনি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মন্ত্রিসভায় বৈঠকে বলেছেন, লেবাননের অব্যাহত ইসরায়েলি অগ্রাসন যে কোনো অর্থেই একটি নির্মূল করার যুদ্ধ। আমরা সরকার হিসেবে ইসরায়েলের এই নতুন যুদ্ধ বন্ধে ও অজানার দিকে অগ্রসর হওয়া এড়াতে কাজ করছি। ইসরায়েল ডিফেন্স ফোর্স ও আইডিএফ সোমবার সন্ধ্যায় এ বিবৃতি বলেছেন, তাদের বিমানগুলো দক্ষিণ লেবানন ও বেক্কা উপত্যকায় হিজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে প্রায় 1300 হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব জায়গায় রকেট, মিসাইল লঞ্চার এবং ড্রোন লুকিয়ে রাখা হয়েছে। আমরা যুদ্ধ অবকাঠামোকে টার্গেট করেছি যা হিজবুল্লাহর গত 20 বছর ধরে তৈরি করেছে। এটা গুরুত্বপূর্ণ, আইডিএফ চিফ লের হারজি তেল আরবিও কমান্ডার উদ্দেশ্যে বলেছেন। ইসরায়েলের তরফে জানানো হয়েছে, তাদের লক্ষ্যবস্তু লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত। ঘরছাড়া বাসিন্দাদের মধ্যে তিনি মানুষ অবশ্য জানিয়েছেন। ওই গোষ্ঠী যে অঞ্চল অবস্থান করছে তার নিকটবর্তী এলাকা ছেড়ে যাওয়ার জন্য বার্তা পাঠিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। টেক্সট বার্তা এবং ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তাদের। দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহের এক পড়ুয়া জাহরা সাউলি বিবিসি নিউজ আওয়ার প্রোগ্রামে জানিয়েছেন, তীব্র মাত্রায় বোমাবর্ষণ হয়েছে তার এলাকায়। ওই শিক্ষার্থী বলেছিলেন, সকাল 6টায় বোমাবর্ষণের শব্দে আমার ঘুম ভেঙে যায়। দুপুরের দিকে এর মাত্রা আরও তীব্র হতে শুরু করে। আমি আমার এলাকায় প্রচুর পরিমাণে বোমাবর্ষণ হতে দেখেছি। অনেক কাঁচ ভাঙার শব্দও শুনতে পেয়েছি। জাহরা সাউলি এবং তার সঙ্গে যারা ছিলেন তারা ঘর থেকে বের হননি, সাহস পাননি তারা। তাদের মতোই আরও অনেক মানুষ রয়েছে যারা ঘর ছাড়েননি। জাহরা সাউলি কোথায় যাব আমরা? এখনো রাস্তায় বহু মানুষ আটকে রয়েছে। আমার বহু বন্ধু এখনো যানজটে আটকা পড়ে আছে, আর তার কারণ মানুষ পালানোর চেষ্টা করছে। 6 লেনের উপকূলীয় মহাসড়কের 2 পাশ দিয়ে রাজধানীর দিকে সরাসরি যানবাহন চলছে, যে কারণে দিনের মাঝামাঝি সময়ে বৈরুতের উত্তরে রাস্তাগুলো যানজটে ভরে গিয়েছে। অন্যান্য ছবিতে দেখা গিয়েছে, বিমান হামলায় বিধ্বস্ত গ্রাম থেকে কুণ্ডলীয় পাকিয়া ধোঁয়া উঠছে, কিভাবে মানুষ দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের সমুদ্র সৈকত ধরে হেঁটে চলেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। একই মোটরবাইকে চেপে বৈরুতে আসা 5